আজকে আমাদের ছোট্ট অধিরাজের জন্মদিন। ওর আজকে 2 বছর পূর্ণ হয়েছে, তাই আমরা আজকে ওর বার্থডে সেলিব্রেট করব। তো ব্লগটা আসতে অনেকটা দেরি হয়ে গেছে, কারণ অনুষ্ঠান বাড়িতে তো অনেক কাজকর্ম থাকে, অতিথিরা থাকে, সেই জন্য ভয়েস দিতে পারিনি। এডিট করা ছিল, শুধু ভয়েসটা দেওয়ার অভাব ছিল। তো চলো আজকে তোমাদের কাছে শেয়ার করব বার্থডের দিন কী কী আয়োজন হয়েছিল, আমরা সবাই মিলে কতটুকু মজা করেছি, সবটাই তোমাদের কাছে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আমি বিউটি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো অনেক দিন পর আজকে নিয়ে আসলাম তোমাদের জন্য সুন্দর একটা ছোট্ট মিনি ব্লগ। তোমরা আমার ব্লগটা দেখে বলবে কেমন হয়েছে। তো দেখো, ঘুম থেকে উঠে আমি আর মা কাজ শুরু করে দিয়েছি, কারণ অনেক কাজকর্ম থাকে অনুষ্ঠান বাড়িতে। আমি ঘুম থেকে উঠে বাসি কাজগুলি করে উঠানটা ঝাড় দিয়ে তারপর ঘরদোর মুছে স্নান করে নেব। আজকে গুরু পূর্ণিমা, মানে ওর বার্থডের দিন গুরু পূর্ণিমা ছিল। তিথিটা খুব ভালো ছিল, তাই ভাবলাম ঠাকুর বাড়িতে যেতে পারবো না, বাড়িতে অনেক কাজকর্ম থাকে, তো ভাবলাম গড়ে সত্যনারায়ণ পুজো দেব। তাই তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে সব কাজ বাজ সেরে ঘরদোর মুছে স্নান করে নেব। তোমরা সবাই আমার ছেলেকে আশীর্বাদ করবে, ও যেন ভালো মানুষ হয়ে ওঠে, বড় মানুষ না হোক, ও যেন ভালো মানুষ হয়ে ওঠে। কারণ আমি চাই আমার ছেলে বড় হোক আর না হোক, ও যেন ভালো মানুষ হয়ে ওঠে, মানুষের কষ্ট দুঃখ ও যেন সবটাই বুঝতে পারে। আমিও এমনভাবেই চেষ্টা করব আমার ছেলেকে মানুষ করার জন্য। আর ওর জন্মদিনের দিনে ঠাকুরের কাছে আমার এতটুকুই প্রার্থনা, ঠাকুর যেন ওকে ভালো মতি দেয়, ও যেন ভালো মানুষ হয়ে ওঠে, আর কিচ্ছু চাই না। তো দেখো, স্নান টান করে সুন্দর করে আমি ঠাকুরঘর চলে এসেছি, ঠাকুরঘরটা মুছে নিয়েছি, ঠাকুরের বাসনগুলিও মেজে নিয়েছি। আর এই যে একটু আগে দেখালাম তোমাদের পেতলের বাসনগুলি, এগুলি আমার শাশুড়ি মা তেঁতুল দিয়ে মেজে খুব ঝকঝকে করে নিয়েছে, কারণ পরের দিন আছে আবার আমাদের বাড়িতে পদ্মপুরাণ, সেই জন্য এগুলি লাগবে ওই পুজোতে। তো দেখো, এদিকে আমি গড়টা সাজিয়ে নিচ্ছি, সত্যনারায়ণ পুজোতে গড় বসাবো বলে, কারণ সত্যনারায়ণ পুজোতে তো গড় বসাতে হয়, তাই আমি সুন্দর করে ফুল দিয়ে আম পাতা দূর্বা দিয়ে এগুলি আমি সাজিয়ে নেব গড়টা। তো আজকে করব শিরনি প্রসাদ। শিরনি প্রসাদে সত্যনারায়ণের পুজো হয়, তোমরা তো সবাই জানোই। তো তোমরা আমাকে বলবে আমি যে শিরনি প্রসাদটা বানিয়েছি সেটা কেমন হয়েছে, মানে হয়েছে কিনা দেখে বলবে। তো অনেকবারই বানিয়েছি, এর আগে বার্থডের দিনও বানিয়েছি, তো অনেক দিন থেকে ওই দিনের প্রসাদটা খুবই ভালো হয়েছে, ঠাকুর আশীর্বাদ করেছে হয়তো। তো পুজোর কাজ সাথে সাথে ওইদিকে আমার মহারাজা উঠে গেছে, তো ওকে একটু আদর টাদর করে আবার চলে আসলাম পুজোতে, কারণ আমি পড়বো একটু পাঁচালি ছাড়া তো হবে না পুজো। ছোট করেই করছি, বড় করে হলে তো ঠাকুর এনে করাতে হয়, তো বার্থডের দিন তো আর এটা সম্ভব নয়, তাই ছোট করে পাঁচালি পরে শুরু করেছি। তো দেখো, এদিকে আমাদের কাজবাজ শুরু হয়ে গেছে। আর বার্থডে ব্লগটা তো অনেক কিছু আছে, সবটা শেয়ার করলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আজকে এতটুকু শেয়ার করলাম, পরের পার্টটা আবার আসবে, তোমরা আমাকে জানিও কেমন হয়।